পারা 10। জেনে রাখো, গনিমতের মালের 1/5 আল্লাহ, রসুল, রসুলের স্বজন, এতিম, গরিব, মিসকিন ও মুসাফিরদের জন্য নির্দিষ্ট। তোমরা যদি আল্লাহ এবং সত্য মিথ্যার ফয়সলার দিন আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছিলাম তাতে বিশ্বাস করো, তবে অবশ্যই এ নিয়ম পালন করবে। আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। স্মরণ করো, তোমরা ছিলে প্রান্তরের একদিকে, আর প্রতিপক্ষরা শিবির গেড়েছিল অপর প্রান্তে অনেক দূরে, আর উট বাহিনী ছিল উপত্যকার নিম্নভূমিতে। যদি বুঝতে এ মুহূর্তে যুদ্ধ আসন্ন, তবে তোমরা এড়িয়ে যেতে চাইতে, কিন্তু আল্লাহ যা ঘটাতে চেয়েছিলেন তাই ঘটল। তিনি চেয়েছিলেন যার ধ্বংস হওয়ার কথা সে যাতে সত্যাসত্যের প্রমাণ প্রকাশের পর ধ্বংস হয়, আর যার জীবিত থাকার কথা সে যাতে সত্যাসত্যের সুস্পষ্ট প্রকাশ দেখে। আল্লাহ সব শোনেন, সব জানেন। হে নবী, স্মরণ করো, আল্লাহ তোমাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে ওরা সংখ্যায় অল্প। যদি স্বপ্নে ওদের সংখ্যা বেশি দেখতে, তবে তোমরা সাহস হারাতে এবং যুদ্ধের ব্যাপারে তোমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হতো। কিন্তু আল্লাহ এ থেকে তোমাদের রক্ষা করলেন। মানুষের মনের খবর তিনি ভালোভাবেই জানেন। স্মরণ করো, তোমরা যখন শত্রুর মুখোমুখি হলে, তখন তিনি ওদেরকে তোমাদের দৃষ্টিতে সংখ্যায় কম এবং তোমাদেরকে ওদের দৃষ্টিতে সংখ্যায় কম দেখালেন, যাতে যা অবধারিত তাই ঘটতে পারে। আসলে সব বিষয়ে আল্লাহর কথাই তো শেষ কথা। হে বিশ্বাসীগণ, প্রতিপক্ষের মোকাবেলায় সবসময় দৃঢ় থাকবে এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, তাহলেই তোমরা সফল হবে। আর তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, কখনো পারস্পরিক কোন্দলে লিপ্ত হবে না। যদি হও, তবে তোমাদের শক্তি নিঃশেষ হবে। তোমরা সকল প্রতিকূলতার মুখে ধৈর্য অবিচল থাকবে। আল্লাহ সব সময় ধৈর্যশীলদের সাথে থাকেন। যারা গর্ব ভরে নিজেদের শান শওকত প্রদর্শনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তাদের চালচলন অনুসরণ করো না, কারণ তারা সত্য অস্বীকার করে আর লোকদেরকে আল্লাহর পথে চলতে বাধা দেয়। কিন্তু ওরা বোঝে না যে ওরা আল্লাহর শক্তির আওতার মধ্যেই রয়েছে। স্মরণ করো, শয়তান ওদের কাছে ওদের কাজকে চিত্তাকর্ষক করে তুলেছিল এবং বলেছিল, আজ কোনো মানুষই তোমাদের উপর বিজয়ী হবে না, আমি তোমাদের সাথে আছি। কিন্তু যখন যুদ্ধ শুরু হলো, তখন সে পেছন থেকে কেটে পড়ল এবং বলল, তোমাদের ব্যাপারে কোনো দায়িত্ব আমার নেই। আমি এখন এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখছো না। আমি আল্লাহকে ভয় করি, কারণ তিনি শাস্তিদানেও কঠোর। একই সময়ে মুনাফিক ও বিকৃত মানসিকতা সম্পন্ন লোকেরা বলাবলি করছিল, বিশ্বাসীদের ধর্মবিশ্বাসী তাদের বিভ্রান্ত করেছে। কিন্তু যারা আল্লাহর উপর নির্ভর করে, তারা জেনে রাখো, আল্লাহ সর্বশক্তিমান ও প্রজ্ঞাময়। তোমার প্রতিপালক যখন সত্য অস্বীকারীদের মৃত্যুর মুখোমুখি করলেন, তখন কার অবস্থা যদি তুমি দেখতে পেতে, তাহলে দেখতে প্রাণহরণের সময় ফেরেশতারা তাদের মুখে ও পিঠে আঘাত করে বলছে, এবার জাহান্নামের দহন যন্ত্রণা ভোগ করো, আর এই শাস্তি তোমাদের কর্মফল। আল্লাহ তার কোনো বান্দার উপর জুলুম করেন না। ফেরাউনের স্বজন এবং ওদের পূর্ববর্তী সত্য অস্বীকারীদের মতো এরাও আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করেছিল। তাই আল্লাহ ওদের পাপের জন্যে ওদেরকে যথোপযুক্ত শাস্তি প্রদান করেন। নিশ্চয়ই আল্লাহ
সর্বশক্তিমান, শাস্তিদানেও কঠোর। দৃষ্টিভঙ্গি বদলে গিয়ে ক্ষতিকর ও নেতিবাচকতায় আচ্ছন্ন না হওয়া পর্যন্ত আল্লাহ কোনো সম্প্রদায়কে প্রদত্ত ধন সম্পত্তি ও নিয়ামত প্রত্যাহার করেন না। আর আল্লাহ সব শোনেন, সব জানেন। ফেরাউন ও ওদের পূর্ববর্তীদের পরিণতি এ মূলনীতি অনুসারেই ঘটেছে। ওরাও এদের মতো প্রতিপালকের বাণী ও নির্দেশাবলীকে প্রত্যাখ্যান করেছিল। ওদের পাপের জন্যেই ওদের ধ্বংস করেছি। ফেরাউনের সম্প্রদায়কে পানিতে ডুবিয়েছি। ওরা সবাই ছিল জালেম। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে যারা ক্রমাগত সত্য অস্বীকার করে এবং পরিণামে বিশ্বাসের আশ্রয় থেকে নিজেদেরকে বঞ্চিত করে। ওদের যাদের সাথেই তুমি চুক্তিতে আবদ্ধ হয়েছ, তারা আল্লাহ সচেতন না হওয়ার কারণে প্রতিটি সুযোগেই চুক্তি ভঙ্গ করে। যুদ্ধের ময়দানে তাদেরকে পেলে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে তাদের বিনাশ করো যাতে চুক্তি ভঙ্গকারীদের পরিণাম দেখে অন্যেরা শিক্ষা লাভ করতে পারে। আর যদি কোনো সম্প্রদায়ের কাছ থেকে চুক্তিভঙ্গ বা বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো, তবে প্রকাশ্যভাবে তাদের চুক্তি বাতিল করো। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের অপছন্দ করেন। সত্য অস্বীকারীরা যেন মনে না করে যে তারা অন্যায় করে পার পেয়ে যাবে। তারা কখনো আল্লাহর উদ্দেশ্যকে ব্যর্থ করতে পারবে না। অতএব সত্য অস্বীকারীদের মোকাবেলায় সর্বাত্মক রণপ্রস্তুতি গ্রহণ করো। তোমাদের রণপ্রস্তুতি দেখে যাতে প্রকাশ্য ও গোপন শত্রুরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আর আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিফল তোমাদের দেয়া হবে। তোমাদের কোনো প্রাপ্তি অপূর্ণ থাকবে না। আর প্রতিপক্ষ যদি সন্ধি করতে চায়, তবে তুমিও সন্ধির ব্যাপারে মনোযোগী হবে এবং আল্লাহর উপর নির্ভর করবে। নিশ্চয়ই তিনি সব শোনেন, সব জানেন। আর সন্ধি করার নামে যদি তারা তোমাকে ধোঁকা দিতে চায়, তবে তোমার জন্যে আল্লাহই যথেষ্ট। আল্লাহ তোমাকে নিজে সাহায্য দিয়েছেন, সেই সাথে বিশ্বাসীদের দিয়ে তোমাকে শক্তিশালী করেছেন, তাদের মধ্যে একাত্মতা সৃষ্টি করেছেন। তুমি যদি সারা পৃথিবীর ধন সম্পত্তি তাদের পেছনে ব্যয় করতে, তাহলেও তাদের এভাবে পরস্পর একাত্ম করতে পারতে না। কিন্তু আল্লাহ তাদের একাত্ম করেছেন। নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান ও প্রজ্ঞাময়। হে নবী, তোমার জন্যে ও তোমার অনুসারী বিশ্বাসীদের জন্যে আল্লাহই যথেষ্ট। হে নবী, বিশ্বাসীদেরকে রণে মৃত্যু ভয়কে জয় করতে উদ্বুদ্ধ করো। তাহলে চূড়ান্ত প্রতিকূলতার মুখে ধৈর্যশীল ও প্রত্যয়ী 20 জন 200 জনের উপর বিজয়ী হতে পারবে। আর 100 জন বিজয়ী হবে 1000 জন সত্য অস্বীকারীর ওপর। আর সত্য অস্বীকারীরা এ বাস্তবতাকে কখনো বুঝতে পারবে না। যা হোক, আপাতত আল্লাহ তোমাদের দায়িত্ব লাঘব করে দিয়েছেন। আল্লাহ জানেন তোমাদের দুর্বলতার কথা। তাই আল্লাহর অনুগ্রহে তোমাদের মধ্যে বিপদে ধৈর্যশীল ও প্রত্যয়ী 100 জন প্রতিপক্ষ 200 জনের উপর বিজয়ী হবে। আর 1000 জন বিজয়ী হবে 2000 জনের উপর। বিপদে যারা ধৈর্যশীল, আল্লাহর অনুগ্রহ তাদের সাথেই থাকে। যুদ্ধের কারণে বা যুদ্ধক্ষেত্রে ধৃত না হলে কাউকে বন্দী করে রাখা কোনো নবীর জন্যে শোভন নয়। বন্দির মুক্তিপণ রূপে তোমরা চাও পার্থিব সম্পত্তি, আর আল্লাহ চান পরকালীন কল্যাণ। আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। আল্লাহর পূর্ববিধান না থাকলে তোমরা যে মুক্তিপণ গ্রহণ করেছ, সেই জন্যে কঠিন আযাব প্রেরণ করা হতো। গনিমতের মালকে তোমরা হালাল ও উত্তম হিসেবে ভোগ করো। সবসময় আল্লাহ সচেতন থেকো। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।
হে নবী, তোমাদের হেফাজতে থাকা যুদ্ধবন্দীদের বলো, তোমাদের অন্তরে যদি আল্লাহ কোনো কল্যাণ চিন্তা দেখেন, তবে তোমাদের কাছ থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে অনেক ভালো কিছু তিনি তোমাদের দান করবেন। তিনি তোমাদের অপরাধ ক্ষমা করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। আর তারা যদি তোমার সাথে বিশ্বাসভঙ্গ করতে চায়, তুমি জানো তারা তো ইতোপূর্বে আল্লাহর সাথেও বিশ্বাসভঙ্গ করেছিল। তাহলে মনে রেখো, আল্লাহই তাদের উপর বিশ্বাসীদেরকে শক্তিমান করেছেন। তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। নিঃসন্দেহে যারা বিশ্বাস করেছে, হিজরত করেছে, জান মাল দিয়ে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করেছে, যারা বিশ্বাসীদের আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারা পরস্পরের বন্ধু ও পৃষ্ঠপোষক। আর যারা বিশ্বাস করেছে কিন্তু তোমার দেশে হিজরত করেনি, তারা হিজরত না করা পর্যন্ত তাদের অভিভাবকত্বের কোনো দায়িত্ব তোমাদের উপর নেই। কিন্তু তারা যদি ধর্মীয় নিপীড়নের কারণে তোমাদের সাহায্য কামনা করে, তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। কিন্তু যে সম্প্রদায়ের সাথে তোমাদের চুক্তি রয়েছে, তাদের বিরুদ্ধে বিষয়টি প্রযোজ্য নয়। তোমরা যা করো, আল্লাহ তার সম্যক দ্রষ্টা। সত্য অস্বীকারীরা পরস্পরকে সাহায্য করে। হে বিশ্বাসীরা, তোমরা যদি আন্তরিকভাবে পরস্পরের সাহায্যে এগিয়ে না আসো, তবে জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি হবে। যারা বিশ্বাস করেছে, হিজরত করেছে, আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করেছে এবং যারা বিশ্বাসীদের আশ্রয় দিয়েছে, তারাই সত্যিকার বিশ্বাসী। তাদের জন্য রয়েছে প্রতিপালকের ক্ষমা, উত্তম জীবন উপকরণ। যারা পরবর্তী সময় বিশ্বাস করেছে, হিজরত করেছে এবং তোমাদের সাথে একত্র হয়ে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করেছে, তারাও তোমাদের অন্তর্ভুক্ত। আল্লাহর বিধান অনুসারে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে আত্মীয়দের দাবি অগ্রগণ্য। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সবচেয়ে ভালো জানেন।